হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোয়েটারে আজ এই সোয়েটারের এই ডিজাইনটা বুনেছি। এই ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন করে বানালাম সেটাই শেয়ার করব। আমি কিছুটা বর্ডার বানিয়ে নিয়েছি। 5 ঘরের মধ্যে এই ডিজাইনটা শুরু হয়, আর এই ডিজাইনটা ফ্রন্ট সাইড থেকে শুরু হয়। ফার্স্ট রো ফ্রন্ট সাইড আমি কিছু দূরত্ব মেনটেনেন্স করার জন্য এক কাটা উল্টো আর 2 কাটা সোজা বুনে নিয়েছি। তোমরা চাইলে আরও দূরত্বটা মেনটেনেন্স করতে পারো। আমাদের ফার্স্ট রো করতে হবে 4টা ঘর উল্টো বুনে নিতে হবে। 1 2 3 এলো 4। 4টা ঘর উল্টো বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এই দুটো ঘরের মধ্যে ডিজাইনটা একটু সোজা করে নেব। দুটো ঘরকে সোজা করে নিয়ে এইভাবে এই যে ঘরটা এইভাবে বুনে নেব। জোড়া হয়ে গেল। আবার 1 2 3 4টা ঘর সোজা উল্টো বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এই দুটো ঘরকে একটু সোজা করে নেব। সোজা করে বুনে নেব। এইভাবে সোজা করে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এখন বোঝা যাবে না কেমন যে এই ফাঁকা ফাঁকা ডিজাইনটা উল্টো। তারপরে আবার 4টা ঘর উল্টো বুনে নেব। 1 2 3 এ হলো 4। উল্টো বুনে নিলাম। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে একটু সোজা করে সুতোটা ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে আবার জোড়া বুনে নেব। এই যে জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে আবার 1 2 4টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে এইভাবে সুতোটাকে ঘরগুলো একটু সোজা করে নিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। আর একটা ডিজাইন বাকি আছে, দেখাচ্ছি। হ্যালো, এই যে 3টে 4টা ঘর বুনে নেওয়া। নেওয়ার পরে সুতোটা 1 2 3 4 এই 4টা ঘর বুনে নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে একটু সোজা করে নেব। একটু সোজা করে নিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে দেব। এই যে জোড়া বুনে দিলাম। তারপরে সাইডের যে ঘরগুলো আছে সেটা সোজা উল্টো বুনে নেব। তাহলে ফার্স্ট রো ফ্রন্ট সাইডে কি করলাম ফ্রেন্ডস, আমি দুটো ঘর একটু সোজা করে নিয়ে সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সোজা করে নিয়ে জোড়া বুনে নিলাম। আর সাইডে 1 2 3 4 4টা ঘর বুনে নিলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফার্স্ট রো। এবার সেকেন্ড রো ব্যাক সাইড সেকেন্ড রো সমস্ত ঘরই আমাদের এইভাবে সোজা করে এইভাবে বুনে নিতে হবে। এইভাবে যেই ঘরটা কাঁটার ওপরে উঠিয়ে নিয়েছি সেই ঘরটাকেও এইভাবে বুনে নেব। এই যেভাবে সুতো দিয়ে সোজা বুনে নেব। এই যে এই সুতোর ঘরটাও এইভাবে বুনে নিতে হবে। এইভাবেই আমি সেকেন্ড রো ব্যাক সাইড শেষ করলাম। এবার থার্ড রোর ক্ষেত্রে ঠিক সেম একই রকম। প্রথমে 4টা ঘর বুনে নেব। 1 2 3 এই যে ঘর বুনে নিলাম। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে সুতোটা পেছনে দিয়ে কাটার মধ্যে সুতোটা কাঁথার মধ্যে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে নিলাম।
আবার এই দুটো ঘরকে একটু সোজা করে নিব। এই যে সোজা করে নিয়ে জোড়া বুনে নেব। হলো 1, এই যে দুটোকে জোড়া বুনে নেওয়া হলো সাইডে, ঠিক একই রকমভাবে 1 ফার্স্ট রোতে যেভাবে বুনেছি, সেকেন্ড রো 3, এই যে 4, এই 4টা ঘর বুনে নিলাম, উল্টো বুনে নিলাম। সুতোটা এবার সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে এইভাবে একটু সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে এইভাবে এই দুটো ঘরকে জোড়া বুনে দিলাম। দেওয়ার পরে আবার করতে হবে আমাদের 1, 2, 3, এই যে 4, আবার 4টা ঘর বুনে নিলাম উল্টো। আর এই দুটো ঘরকে সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। এইভাবে আমি থার্ড রোটা শেষ করব বুনে। পরেরটুকু আমি বুনে নিচ্ছি। এইভাবে এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, দুটো ঘরকে এভাবে একটু চেঞ্জ করে নিব, নিয়ে বুনে নিব। উল্টো বুনে নেওয়া হলো। আর সাইডে যে দুটো ঘর রয়েছে দুটো ঘরকে আমি উল্টো, এই হলো আমার থার্ড রো। এবার হলো ব্যাক সাইড, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রোয়ে কী করব, কীভাবে বুনে নেব, এই যে এইভাবে সমস্ত ঘরই সোজা সোজা বুনে নিতে হবে। এই যে এইভাবে আমার সমস্ত ঘরই সোজা সোজা বুনে নেব। এই যে ঘরটা আছে যে কাটার উপর উঠিয়ে নিয়েছিলাম সেটাকে এইভাবে বুনে নেব। এভাবে বুনে নিতে হবে। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে বুনে একই রকমভাবে ডিজাইনটা আমাদের 4টা টোটাল 8 ঘর বুনে নিতে হবে। ব্যাক সাইড 5 নম্বর কাটা কাজ আমাদের এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে। 4 নম্বর হলো শেষ হয়ে গেল। এবার হচ্ছে 5 নম্বর ফ্রন্ট সাইড। 5 নম্বর কাটার কাজে কি করব, 5 রো, এই যে 4টা ঘর আমার বোনা হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, এই যে এই এমন ফুটো ফুটো টাইপের হবে। তারপর এখান থেকে ঘর বার করে নেব। এটা হলো ডিজাইন। এই ডিজাইনটা উঠে গেল। সুতোটা সামনের দিকে নিয়ে গেলাম, নিয়ে এসে পেছনে নিয়ে গেলাম। তারপরে এই দুটো ঘরকে একই রকমভাবে ডিজাইনটা 8 কাটা এইভাবে বুনে নিতে হবে আমাদেরকে। এই যে তারপরে সাইডে যে দুটো ঘর 4টা ঘর আছে, 4টা ঘরকে এইভাবে উল্টো বুনে নিতে হবে। উল্টো বুনে নেওয়া হলো। এই উল্টো বুনে নিলাম, আবার সুতোটা সামনে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে, এই যে এই দুটো ঘরকে এইভাবে সোজা করে নেব। নেওয়ার পরে এইভাবে বুনে নেব। এই যে 5 নম্বর কাটার কাজ চলছে। এইভাবে সুতোটা আবার সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এই দুটো ঘরকে একটু সোজা করে নেব। সোজা করে নিয়ে এইভাবে বুনে নেব। এইভাবে বুনে নিলাম। এবার 7 নম্বর কাটার কাজ চলছে। এভাবে আমাদের বুনে নিতে হবে। সব ঘরে আমাদের সোজা সোজা বুনে নেব। এইভাবে সোজা, যে ঘরটা কাটার উপর দিয়ে উঠিয়ে নিয়েছি সেই ঘরটাকেও সোজা বুনে নেব। আর সাইডের যতগুলো ঘর আছে 4টা মিডিলে, সেই 4টা ঘরও এইভাবে আমাদেরকে সোজা সোজা করে বুনে নিতে হবে। এই যে বলে নিচ্ছি, দেখো ফ্রেন্ড ডিজাইনটা কেমন করে উঠবে। এই যে এইভাবে ফুটো ফুটো দেখা যাবে। এইভাবে সোজা সোজা বুনে 7 নম্বর কাটার কাজ শেষ করতে হবে। আর 1 কাটা বাকি আছে, সেটা আমরা বুনে নেব। দেখো ফ্রেন্ডস ডিজাইনটা যে এমন উঠে আসবে। 8 নম্বর রো, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। এই দুটো ঘরকে একটু জায়গাটা চেঞ্জ করে সামনের দিকে করে নেব। নেওয়ার পর এই দুটো ঘরকে এভাবে সোজা বুনে
উল্টো বুনে নিলাম। তারপরে সাইডের যে ঘরগুলো তাদেরকে এইভাবে 4টা ঘর আছে সাইডে, সেই 4টা ঘরকে এইভাবে উল্টো উল্টো বুনে নিতে। আবার ডিজাইনটা উঠবে এই ডিজাইনটা। এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে সুতোটা পেছনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই দুটো ঘরকে একটু চেঞ্জ করে নেব না। চেঞ্জ করে নেওয়াতে এই যে ডিজাইনটা সোজা সোজাভাবে উঠে এসেছে। এইভাবে এটা হচ্ছে 8 নম্বর রো। এইভাবে পাশের যে 4টা ঘরকে বুনে নেওয়া হলো। আবার আরেকটা দেখাচ্ছি ফ্রেন্ডস। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই দুটো ঘরকে একটু চেঞ্জ করে নিয়ে এইভাবে আবার উল্টো বুনে সাইডের ঘরগুলো এইভাবে উল্টো বুনে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে ডিজাইনটা বুনে নিতে হবে ফ্রেন্ডস। এই যে ফাঁকাটাকে ডিজাইনটা উঠে এলো। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে জায়গাটা একটু চেঞ্জ করে নেব, নেওয়ার পরে তারপরে এই দুটো ঘরকে এইভাবে জোড়া বুনে নেব। এইভাবেই আমাদের এই কাটার কাজ শেষ। লাস্টের ঘর আছে, সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে একসাথে বুনে নেব। এইভাবেই এই দেখো 1 2 3 4 4টা ডিজাইন আমার উঠে এলো। টোটাল 8টা ঘরের কাজ হয়ে গেল আমার। এবারে ব্যাক সাইডে আমরা কী করবো, সমস্ত ঘরে আমাদের এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে। এইভাবে সোজা করে নিচ্ছি। যে ঘরটা কাটার মধ্যে উঠিয়ে নিয়েছি না, সেটাকেও এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে ব্যাক সাইডে। দেখো ফ্রেন্ডস, এখানেই ডিজাইনটা উঠবে। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা যে এমনভাবে উঠে এলো। এখন কী করতে হবে, দুটো সুতোকেই একসাথে নিয়ে যেতে হবে এই লাইনে। এই যে 1 2 3 4 4টা ঘর আছে। এই সরাসরি এই যে এখানে এই যে ফুটোটা আছে না, এই ফুটো দিয়ে আমি এই কালারের সুতোটা দিয়ে বুনে নেব। এইভাবে এই যে বুনে নিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে এই ঘরটা এই যে এই ঘরের সাথে এটাকে একটু সোজা করে নেব, বাঁকা বুনে নেব না। এটাকে এই ঘরের মধ্যে মালার মতন পরিয়ে দেব, মালার মতো পরিয়ে দিলাম। তারপর এই ঘরটাকে বুনে নেব। আর এই সুতোটা একটু হালকা ঢিলা রাখবো। আবার এই ফুটোটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে এই সুতোটা দিয়ে আরেকটা ঘর বের করে নেব। নেওয়ার পরে একটু সোজা করে নিয়ে এই ঘরের মধ্যে এই ঘরটা মালার মতো পরিয়ে দেবো। এখানে দুটো দেওয়ার পরে আবার এই ঘরটা এভাবে উল্টো বুনে নেব সাদা সুতো দিয়ে। এখানেও তাই। এই যে ফুটো দিয়ে ঘরটা কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে মালার মতন পরিয়ে দিলাম। দেওয়ার পরে সুতোটা টেনে নেব। নেওয়ার পরে সাদা সুতো দিয়ে বুনে নেব। এই যে আবার এটা এখানেও তাই, ফুটোটার মধ্যে আবার পার্পল কালার সুতোটা ঢুকিয়ে দিলাম, দিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এই ঘরটার মধ্যে এভাবে দিয়ে বের করে নেওয়া হলো। আর সাদা সুতো দিয়ে বুনে নেব। তারপরে একটা দুটো ঘর সাদা সুতো দিয়ে বুনে নিলাম। আবার এখানেও তাই। এখানে আবার দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখো, এই যে ফুটোটা আছে, এই ফুটোটার মধ্য দিয়ে পার্পল কালারের সুতোটা ঢুকে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো ফ্রেন্ডস, যে বের করে নিলাম। নেওয়ার পরে এই সুতোটা এই ঘরটার মধ্যে মালার মতন পরিয়ে দেব। দেওয়ার পরে এই ঘরটাকে এভাবে বুনে নিলাম। নেওয়ার পরে আবার সেকেন্ড এখানেও পার্পল কালারের সুতো দিয়ে
আবার আরেকটা ঘর বের করে নিলাম, নেওয়ার পরে এই ঘরটাকে এভাবে পরিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে এই সাদা সুতো দিয়ে বুনে নিলাম। তাহলে দুটো 4টা করে ঘর বের করে নিতে হবে। 4টা ফুটো থেকে 4টা ঘর পার্পল কালার সুতো দিয়ে বের করে নিচ্ছি। এই যে দেখাচ্ছি, ফুটো দিয়ে ঢোকালাম, ঢোকানোর পরে এইভাবে বুনে নিলাম, নেওয়ার পরে একটু সুতোটা সোজা করে এই ঘরটাকে বুনে নিলাম। মালার মতো পরিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে বুনে নিলাম। আবার এখানেও তাই, পার্পল কালার সুতোটা দিয়ে একটা ঘর বের করে নিলাম, নেওয়ার পরে এইভাবে মালার মতো পরিয়ে দিয়ে তোমরা এইভাবে বুনে নিতে পারো। আমি আরেকটা দেখাচ্ছি, সাইডে 2টো ঘর এভাবে বুনে নিতে হবে। নেওয়ার পরে আবার এটা দেখাচ্ছি, এটা একটু অন্যরকম দেখাচ্ছি। তোমরা এইভাবেও ডিজাইনটা তুলে নিতে পারো, আর আরেকটা যেটা দেখাও সেইভাবেও তুলতে পারো। এই যে এইভাবে এখানে এই ফুটোটা দিয়ে একটা ঘর বের করে নিলাম, নেওয়ার মতো পরে মালার মতো পরে দিলাম। 1 নম্বর ঘর হলো। এবার 2 নম্বর ঘর বের করব। এই যে 2 নম্বর ঘর বের করলাম, বের করার পরে একটু সোজা করে সুতোটা এই মালার মতো পরিয়ে দিলাম। আবার 3 নম্বর ঘরও তাই, এই যে এভাবে বের করে নিলাম, নেওয়ার পরে সুতোটাকে এই ঘরটার মধ্যে মালা মতো পরিয়ে দিলাম। এই যে এই 4 নম্বর ঘর, এখানেও 4 নম্বর ঘর, এই যে সুতোটাকে এই যে ঘরটার মধ্যে মালা মতো পরিয়ে দিলাম। দেওয়ার পরে এই ঘরগুলোকে বাঁ সাইডের কাঁটায় তুলে নিলাম। এভাবে বুনতে পারো, আবার ওইভাবেও বুনতে পারো, তোমাদের ইচ্ছে। তারপরে এবার সাদা সুতো দিয়ে, আগে যেমন একটা ঘর বুনেছি সাদা সুতো দিয়ে আবার বুনে নিয়েছি, এবারে সবকটা ঘরই মালা মতো পরিয়ে এভাবে বুনে নিতে পারো। তোমাদের এটা ইচ্ছে, তোমাদের যেভাবে বানানোর ইচ্ছে সেভাবে তোমরা বুনে নিতে পারো। এই যে আমার 4টা ঘর বোনা হয়ে গেল, সাইডে 2টো ঘর বুনে নিলাম। আমি তোমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফ্রেন্ডস। এভাবে বের করে নেব সুতো 4 নম্বর ফুটো থেকে, নেওয়ার পরে এটাকে এভাবে হলো। তারপরে 2 নম্বর হওয়ার পরে সাদা সুতো দিয়ে বুনে নেব, বুনে নিলাম। এবারে এইভাবে, আমার তো এইভাবে সুবিধা হয় বুনে নিতে। তোমাদের কার কেমনভাবে বুনে নিতে সুবিধা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এভাবে মালাটা পরিয়ে দেব, সুতোটা একটু সোজা করে নেব। এই যে কাটা ঘরের ভিতর দিকে ঢুকিয়ে ঘরটাকে আবার সাদা সুতো দিয়ে বুনে নেব। এই যে না হলো আরেকটা ঘর আছে, যে 4 নম্বর ঘরটা আছে, তারপরে এই সাদা সুতো দিয়ে আমি এই ডিজাইনটা দেখিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের হেল্প করে দেব। এই যে এখানে ফুটোটা দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিব। এই যে বের করে নিলাম, নেওয়ার পরে এই ঘরটার মধ্যে এটাকে এভাবে পরিয়ে দেব। দেওয়ার পরে এই যে সাদা সুতো দিয়ে আবার বুনে নেব। আবার দ্বিতীয়টা তাই, এভাবে এইভাবে এই যে এটাকে এইভাবে পরিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এইভাবে বুনে নেব, সাদা সুতো দিয়ে বুনে নেব। এখানেও তাই,
এই যে বের করে নিলাম। নেওয়ার পরে এই ঘরটা এটার মধ্যে এভাবে পরিয়ে দেবো। দেওয়ার পরে এই ঘরটাকে এইভাবে বুনে নেব। লাস্টে আরেকটা ঘর আছে, এখানেও তাই, এইভাবে। তারপরে এই ঘরটার মধ্যে এটাকে পরিয়ে দিলাম। দেওয়ার পরে এই ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নেব। লাস্টে একটা ঘর আছে, সেটাকে এইভাবে বুনে নেব। লাস্ট এই যে কী করবো, এই ঘর ব্যাক সাইড এইভাবে এই ঘরগুলোকে, সমস্ত ঘরগুলোকে এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে আমাদের। ডিজাইন উঠে যাওয়ার পরে পেছন কাটার সমস্ত ঘরই আমাদের এভাবে সোজা সোজা বুনে নিতে হবে। এই যে এভাবে সোজা সোজা বুনে নিচ্ছি। ডিজাইনটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পেছন কাটা ব্যাক সাইডে সমস্ত ঘাড়ি আমাদের এইভাবে সোজা বুনে নিতে হবে। তারপর আমাদের ডিজাইনটা কেমন উঠে আসলো। তোমরা যখন দ্বিতীয় ডিজাইনটা তুলবে তখন এক কাটা উল্টো এক কাটা সোজা বুনে তারপরে আবার দ্বিতীয় ডিজাইনটা তুলবে। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা এমন উঠে এলো। যদি এই সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে ডিজাইনটা তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যে, যেমন বাচ্চাদের সোয়েটার, কার্ডিগান, ব্লাউজের মধ্যে এই ডিজাইনটা দিতে পারে। ডিজাইনটা দিলে খুব ভালো লাগবে। রাধে রাধে।